স্পোক হুইল প্লাস টিউবলেস কিন্তু এটা, ঠিক আছে। একটা রাইডিং বাইক নেওয়ার জন্য চেষ্টা করছো বা খুঁজছো অনেকদিন ধরে, কিন্তু এটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারো, ঠিক আছে। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের ব্লগটার কারণ হচ্ছে আমি যেটা নতুন বাইক নিয়েছি, তোমরা আগের ব্লগে দেখেছো বা যারা দেখোনি তারা এখন দেখছো। তো নতুন বাইক নিয়েছি, এক সপ্তাহ মতো হলো। ওনারশিপ রিভিউ দিব আমি একটা। আর এই বাইকটাই কেন নিলাম আমি, তাছাড়া অনেক বাইক ছিল, ওগুলো কেন নিলাম না, এই ব্যাপারে অল্প আলাপ করব। আর তোমরা কি এই বাইকটা নিতে পারো আর কোন পারপাসে নিবে, সব আলাপ করব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা যারা বাইক চালাও বা বাইক দেখছো, নিবে, রাইডিং এর জন্য রেডি হচ্ছ, তো তোমরা সবাই জানো যে সব বাইকেরই কিছু প্রোস থাকে, কিছু কনস থাকে। তো এই বাইকেরও অনেক প্রোস আছে, অনেক কনস আছে। তো সব থেকে আমি দুই তিনটা ব্যাপারে আলাপ করব, বেশি বলবো না, কেন কি আমার অত এই বাইক ঠেকের ব্যাপারে জ্ঞান নেই। আমি চলাই, রাইডিং করি, আর নতুন নতুন রাইডিং ধরছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই বাইকের সব থেকে খারাপ সাইডটা হলো এটার সাসপেনশন। এটার পিছনের সাসপেনশন যেটা আছে, এই যে পিছনের সাসপেনশন যেটা আছে, এটা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। মানে ঝাটকা মেহসুস হবে যখন দেখি তোমরা স্পিড ব্রেকার পার করবে, তারপর কোনো অফ রোডে যাবে, তখন স্পিড ব্রেক মানে অফ রোডিং এর জন্য নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রুজিং বাইক। হাই রোডে চলার, কমফোর্টেবল ভাবে চলতে থাকো এই বাইকে, তুমি 500-600 কিলোমিটার চালিয়ে নেবে। যে নাকি চালাচ্ছে, রাইডারের কিন্তু কোনো প্রবলেম হবে না, একদম কমফোর্টেবলি ভাবে চলতে পারো, যত ইচ্ছা দূরে যাও। কিন্তু পিলিয়ন যে পিছনে বসবে, পিছনের জন্য কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে। পিছনে যারা বসবে তার পা ব্যথা হবেই, একদম গ্যারান্টি। আমি অল্প বসে দেখেছি। আর এটার মানে যেটা নাকি ফ্রন্ট সাসপেনশন আছে, সেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে, খুব ভালো কাম করে, দেখেছি আমি, এটা একটা ভালো সাইড। আর একটা আমি এই বাইকটা নেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে এটার মডেল নেম হচ্ছে মেটিও 350 তো আছেই, তাছাড়া স্পেশাল এডিশন সানডাউনার অরেঞ্জ, যেটা একটা লিমিটেড এডিশন বেরিয়েছিল, সেটা আমি নিয়েছি। আর এটার মেন পছন্দের কারণ হচ্ছে আমার মানে যেটা হুইল আছে, হুইল স্পোক হুইল প্লাস টিউবলেস, ঠিক আছে। এটা কিন্তু মেটিও 350-তে নেই, আর বুলেটেও নেই, ক্লাসিকেও নেই। তো এটা একবার দেখো, এই যে স্পোক হুইল প্লাস টিউবলেস কিন্তু এটা, ঠিক আছে। এটার জন্যই মেন কারণ, একটা ওল্ড ওল্ড ভাব আছে, সঙ্গে সুন্দর মডেল। তো আমার মেন নেওয়ার কারণ হচ্ছে এটা। আর এটার সঙ্গে ইনবিল্ড, এই মডেলের সঙ্গে ইনবিল্ড কিন্তু টুরিং সিটও পেয়ে যাবে। এই যে এটার সাথে আমরা ইনবিল্ড টুরিং সিট পেয়েছি, সঙ্গে ইনবিল্ড ব্যাকরেস্ট, তার সাথে আবার উইন্ডশিল্ডও কিন্তু আছে। এই যে বড় একটা উইন্ডশিল্ড। আর এটার মধ্যে বসলে কিন্তু, এটা ওয়াইজার না, উইন্ডশিল্ড বলতে পারো, কেন কি এটা বসলে কিন্তু একদম নাক পর্যন্ত একদম ইসে করে দেয়, কভার করে। তো শর্ট রাইডারের জন্য এটা ঠিক আছে। আর এটার ওয়েট কিন্তু অনেক বেশি নয়, চালাবে যখন তখন কিন্তু মাখনের মতো চলবে, ঠিক আছে। তো আমার হাইট 5'10", তো আমি একবার বসে দেখাচ্ছি তোমাদেরকে, তারপর তোমরা ডিসাইড করতে পারবে যে তোমাদের হাইট অনুযায়ী কোন কোন হাইটের মানুষ নিতে পারে। তো চলো একবার বসে দেখি, তারপর আবার আলাপ হচ্ছে। এখন আমার হাইট হচ্ছে 5'10", তো আমি বসলে কেমন লাগে একবার দেখ। আমার কিন্তু দুটো পাই একদম ভালো করে থেকে যাচ্ছে, প্লাস অল্প ভাঁজও হয়ে থাকে, ঠিক আছে। একদম দুটো পা একবার এদিকে দেখিয়ে দাও। এই পাটাও কিন্তু একদম ভালো মতো লেগে রয়েছে। আমি 5'10", তো তোমরা কিন্তু যারা ফাইভ ফাইভ আছে, 5'6", ওরাও কিন্তু আরামসে চালাতে পারবে এটা। হ্যাঁ, শর্ট হাইটের মানুষও চালাতে পারবে। আর ওয়েটটাও বেশি না, কিন্তু একদম স্টেবল,
তোমরা যখন চলাবে তখন কিন্তু মাখনের মতো চলবে, বোঝাও যাবে না। আর উইন্ডশিল্ডটা যে আছে এটা কিন্তু একদম দেখো নাক পর্যন্ত, একদম মুখ পর্যন্ত কিন্তু এসে গেছে আমার। ঠিক আছে, এটা কিন্তু লং ট্যুরে, লং রাইডে এটা কিন্তু অনেক কাম করবে। একদম উইন্ডটা পুরা এটা আমাদের আটকে দেবে, তোমার হাওয়া কম লাগবে। তো আর এটাতে অল্প সামনে আসো, এটাতে কিন্তু অ্যাডজাস্টেবল লিভার আছে ক্লাচের, ঠিক আছে। আর ব্রেকও অ্যাডজাস্টেবল। সঙ্গে দেখাচ্ছি এটার আরেকটা বেনিফিট, এটা কিন্তু সব, এটা এলইডি, নতুন মডেল এলইডি, এটাও ক্রোম ফিনিশে আছে। সঙ্গে পিছনেরটাও ক্রোম ফিনিশে ব্যাকলাইট, ঠিক আছে। তো দেখতে খুবই সুন্দর। আর একবার পিছনের সিটটাও দেখিয়ে দিই আমি। পিছনের সিট, পিছনে যদি বসো তোমরা তাহলে কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি, আর কয়েকজনকে বসিয়েছি আমি, ওরাও বলেছে যে পিছনের সিট যেটা আছে ওটা কিন্তু বেশি কমফোর্টেবল নয়, বেশি দূর যাওয়া গেলে আর কি ওদের পা ব্যথা করবে, এটা গ্যারেন্টি। হিমালয়ানও দেখেছিলাম, হিমালয়ানটা দেখেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম নিলাম না কেন, আগে আমি এটা চালিয়ে দেখি, তারপর আপগ্রেড করব আস্তে আস্তে। তোমরাও সাথ দাও, ভিডিওটাকে শেয়ার করো। আর এটার যেটা ফিউল ট্যাঙ্ক আছে এটা কিন্তু 15 লিটার, একবার ফুল করলে অনেক দূর যাবে। আর এখন যেহেতু ফার্স্ট সার্ভিস হয়নি, এটা কিন্তু মাইলেজ অনেক কম দিচ্ছে, সেটাতে অনেক কষ্ট হচ্ছে আমার, একদম বারবার ফিউল আপ করতে। যেমন এখন আমি একদিন মেপেছিলাম 20 থেকে 22, 20ও দেয়নি। দেখি সার্ভিসিং এর পরে কত দেয়। তো বন্ধুরা, এখন তোমরা এই বাইকের অল্প এক্সস্ট সাউন্ডটা একবার শোনো, ঠিক আছে। বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। এমন ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে কয়েকদিন চালিয়ে নিই, তারপর আর একটা ওনারশিপ রিভিউ আনবো আমি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। জয় হিন্দ।